আসসালামু আলাইকুম। আমি একজন সাইকোলজিস্ট হিসেবে প্রায়ই একটি বিষয় লক্ষ্য করি। শিশু এবং কিশোরদের ঘুমকে আমরা অনেক সময় যথেষ্ট গুরুত্ব দিই না। অথচ এই সময়ের ঘুম তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে ঘুম শুধু বিশ্রাম নয়, এটা তাদের মস্তিষ্কের বিকাশের একটি অপরিহার্য অংশ। ঘুমের সময় মস্তিষ্ক দিনের শেখা তথ্যগুলোকে প্রক্রিয়াজাত করে, মেমরি গঠন করে এবং শরীরের গ্রোথ হরমোন সক্রিয়ভাবে কাজ করে। ফলে যদি একটি শিশু পর্যাপ্ত না ঘুম পান, তাহলে তার শেখার ক্ষমতা, মনোযোগ, আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। বয়ঃসন্ধিকালের ক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্ন। এই সময় শরীরের একটি স্বাভাবিক জৈবিক পরিবর্তন ঘটে, যার কারণে তাদের ঘুমের সময়সূচি এমনিতেই কিছুটা পিছিয়ে যায়। অর্থাৎ তারা স্বাভাবিকভাবেই রাতে দেরিতে ঘুমোতে চায় এবং সকালে তাড়াতাড়ি উঠতে কষ্ট অনুভব করে। এটা আসলে অলসতা নয়, বরং শরীরের ভেতরের যে ঘড়ি, তার একটি স্বাভাবিক পরিবর্তন। কিন্তু বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার। মোবাইল ফোন, গেম, সোশ্যাল মিডিয়া এইগুলো কিশোরদের ঘুমের সময়কে আরো দেরি করে দেয় এবং ঘুমের মানও কমিয়ে দেয়। এর ফলে আমরা দেখতে পাই মনোযোগের ঘাটতি, মুডের পরিবর্তন, পড়াশোনায় সমস্যা এবং অনেক ক্ষেত্রে উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণ। গবেষণা বলছে শিশুদের সাধারণত ৯ থেকে ১২ ঘন্টা ঘুম প্রয়োজন এবং কিশোরদের জন্য প্রায় ৮ থেকে ১০ ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে অনেকেই এর চেয়ে কম ঘুমাচ্ছেন, যা দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একজন সাইকোলজিস্ট হিসেবে আমি সাধারণত কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে বলি। প্রথমত, একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময় ঘুমানো এবং জাগার অভ্যাস তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ঘুমের আগে স্ক্রিন ব্যবহার কমানো দরকার। ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে মোবাইল বা ডিভাইস বন্ধ রাখা ভালো। তৃতীয়ত, ঘুমের পরিবেশ যেন শান্ত, অন্ধকার এবং আরামদায়ক হয়, সেটা নিশ্চিত করা একান্ত জরুরি। চতুর্থ, দিনের বেলা শারীরিক কার্যকলাপ বাড়ানো ঘুমের গুণগত মান উন্নয়ন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশু বা কিশোরদের সাথে একটি এমপ্যাথেটিক্যাল যোগাযোগ তৈরি করা। জোর করে নিয়ম মানানোর চেয়ে বোঝানো এবং সহযোগিতার মাধ্যমে অভ্যাস তৈরি করা অনেক বেশি কার্যকর। সবশেষে বলতে চাই, শিশু এবং কিশোরদের ঘুম ঠিক রাখা মানে শুধু তাদের আজকের সুস্থতা নিশ্চিত করা, বিষয়টি এরকম নয়, বরং তাদের ভবিষ্যতের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের একটি শক্ত ভিত্তি তৈরি করা। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।